ইঁদুর মারা বিড়ালের কথা আমি বলি শুনেন, ইউনূস সাহেবের ব্যাপারে ফুল স্টপ। আমি ফুল স্টপ বলতে কি মিন করছি, এই আপনার বিন্দু মাত্র এক চুল পরিমাণ বাড়তি কিছু পাবেন না। মানে ইলেকশন ভালো করার জন্যে, প্রশাসন ঠিক করার জন্যে, মানে ইলেকশন রিলেটেড বা দলীয় লোকের সাথে আমার কাছে মনে হয় না দ্যাট। কারণ কি জানেন, সব কিছুর একটা সীমা আছে। আমি একটা অনেক জায়গায় বলছি যে আপনি একজন নায়িকা আনছেন, শুটিং করাচ্ছেন, আপনি পরিচালক, একটা ছবির শুটিং করাচ্ছেন, একটা সিনের বারবার করতে করতে 3 মাস শুটিং করছে, আপনার মনোপুত হইতেছে না। এরপর আপনার সিদ্ধান্ত হইতে হবে কি জানেন, হয় এই নায়িকা দিয়ে যেটুক পারে এটুক দিয়ে করাবেন, নত নতুন নায়িকা আনবেন। এর মাঝামাঝি পথ নাই। ইউনূস সাহেব এই ব্যাপারে ফুল স্টপ। আমার ব্যক্তিগত ওনার কাছ থেকে আপনি কিছু আশা করতে পারেন না। এখন এটা তার দোষ হোক হোক। তাহলে নতুন নায়িকার কথা বলছেন কেন? মানে হয় আপনি উনি যে নির্বাচন দিবেন এটা মেনে নিবেন, হয় যে নির্বাচন উনি দিবেন এটা মেনে নিবেন। মানে ওনার কাছ থেকে আপনি আর পাবেন না। মানে আর ডেভেলপমেন্ট বলতে যা বোঝায়, নির্বাচন যদি বলি অ্যাকচুয়াল সুষ্ঠুর দিকে, মানে আমরা যেটা ধারণা করতে ওইখানেই থাকবে। এখন আসতে পারেন একটা কথা, ইউনূস সাহেব থাকলে কি হবে? ইউনূস সাহেব আওয়ামী লীগ, এই যে ভাই একটা কথা আমি একটু ওনার সাথে অ্যাড করি অন্য স্টাইলে, এই সরকার যদি ক্ষমতায় থাকে সেটা আওয়ামী লীগের জন্য ক্ষতিকারক। কেননা যেই জাজমেন্টটা দিচ্ছে, এই জাজমেন্টটা নিয়ে যদি ভবিষ্যতে কেউ আরও 1 চুল 2 চুল আগাইতে পারে, সেটা ইনি, মানে এই সরকার ছাড়া কেউ আগানো কঠিন। সে কারণে ইউনূস সাহেব গেলে ওনার লাভ। আরেকটা হইল, নির্বাচিত সরকার যদি আসে তাইলে আবার সে চিন্তা করবে 5 বছরের জন্য বোধহয় আমরা ডিপ্রাইভড হচ্ছি। কারণ একটা নির্বাচন হইয়া নির্বাচিত সরকার আসলেও কিন্তু এটা আওয়ামী লীগের জন্য একটা দুশ্চিন্তার কারণ টু সাম এক্সটেন্ট। কিন্তু এখন যদি এমন কোনো পরিস্থিতি হয় যে ইউনূস সাহেব চলে যেতে বাধ্য হন, নির্বাচনও যদি না হয়, সেটা আওয়ামী লীগের লাভ। কেননা এনি থার্ড পার্টি, ডাইরেক্ট ইনডাইরেক্ট, আবার গয়রহ আওয়ামী লীগের ফেভারের লোকই আসবে। খুঁজা বাইর করেন না, কোথায় পাবেন লোক। সুতরাং নির্বাচনটাকে বাতিল করাটা ষড়যন্ত্রের মধ্যে আওয়ামী লীগ যে একেবারে নাই, সেটা আমি মানে শরীফ ভাইয়ের সাথে বিনয়ের সাথেই বলছি, একেবারে যে নাই ষড়যন্ত্রে যাতে নির্বাচনটা বাতিল হয়, আওয়ামী লীগ আছে, টু সাম এক্সটেন্ট ইনভলভ থাকতে পারে। তবে সেটি সরকারের অযোগ্যতা, ব্যর্থতার কারণেই হচ্ছে তাদের প্রত্যাশাটা পূরণ হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে। একমত, বললামই তো ফুল স্টপ। আপনি ওনার কাছে আর চাইেন না, ওনাকে তাহলে কার কাছে চাওয়ার আছে? হ্যাঁ, চাওয়ার আছে এই ওই যে চাওয়ার আছে, ওই যে একটা ওয়ার্ডস নির্বাচন হবে, নির্বাচন হওয়ার পর এটা ধরে রাখার জন্য শরীফ ভাইরে ডাকবেন, XYZ ডাকবেন, আমরা সবাই মিললে একটা সরকার বানাই যাতে কোনো ঝামেলা না হয়। তার মানে সবার মুখ বন্ধ করে যতক্ষণ থাকতে হিসাব সিধা বাংলা। নাহলে আপনি নির্বাচনের পর আপনি কেন আওয়াজ দিবেন যে জাতীয় সরকার গঠন করব? জাতীয় সরকার গঠনের কথা ছিল এই 15 মাসের জন্যে, এই 15 মাসের জন্যে। সেটা আমরা করিনি, কারণ মিলেমিশে কাজ করলে তো ভালো, সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করবে। মিলেমিশে কি কাজ করবে সেটা তো নিজেরা করি। হ্যাঁ, মিলেমিশে কি কাজ করবে, অতীতে এখন আসেন, এটা চলে না। আপনি গণতন্ত্রের কথা বলেন, গণতন্ত্রে অন্য দলের লোকেরে আপনি ভোট দিবেন, সেটাও চলে না। আবার নির্বাচনের পর একটা সবাই মিলে একটা জাতীয় সরকার বানাবেন, তাহলে বিরোধী দলটাকে, শেখ হাসিনা তো তাই করছিল। বিরোধী দল হইল জাতীয় পার্টি, ওর থেকে মন্ত্রী ছিল, এবং ওইটার প্রধান যিনি, উনি ছিলেন প্রধান বিশেষ দূত। বিরোধী দলও ছিল, আবার মন্ত্রীও ছিল। সব পৃথিবী জন্ম হওয়ার পর আমি এরকম সরকার দেখি নাই। আর পৃথিবী জন্ম হওয়ার পর এখন যে প্ল্যান চলতেছে তাও দেখি নাই যে আপনি নির্বাচনের পর আমরা জাতীয় সরকার বানাবো। আপনি আগে বানাইয়া প্রমাণ করেন এই ক্রাইসিস টাইমে, এখনো বানান না। আচ্ছা ইউনূস সাহেব আপনি জানগা, আমরা সবাই মিলে বানাইলি, তারপরে নির্বাচন। একটা তর্কের খাতিরে বলছি, আমরা উই আর নট দ্যাট পারসন। আমরা পাওয়ার গ্রিডি, পাওয়ারে যাব, এবং সোজা বাংলা পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের সাথে টাকা আসতে হবে। দ্যাট ইজ দ্য থিওরি ফর লাস্ট 53 years. No change at all.